দেখো 2-এর 1 নাম্বারটা কি বলেছে, পি কিগ্রা এবং কিউ গ্রামের মধ্যে অনুপাতটি লেখো। 2-এর 1 নাম্বার কি বলেছে, একটা দিয়েছে পি কিগ্রা আর একটা দিয়েছে কিউ গ্রাম। তাহলে এটা কিগ্রা আছে, এটা গ্রাম আছে, তাহলে দুটোকে সেম বানাতে হবে। তাহলে কিগ্রাকে গ্রাম বানাও। পি কিগ্রা মানে কি, পি ইন্টু 1000, কারণ কিগ্রাকে গ্রাম বানাতে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে গেল, অ্যাকচুয়ালি 1000 পি গ্রাম। তাহলে 1000 পি গ্রাম, এখানে যে কিউ গ্রাম, এদের মধ্যে বলছে অনুপাত করতে, তো অনুপাত করে দাও। 1000 পি ইস টু কিউ। তাহলে তোমার আনসার কত হচ্ছে, এটাই। এটা হচ্ছে তোমার কি নির্ণেয় অনুপাত। এই হচ্ছে তোমার 1 নাম্বার। 2 নাম্বার দেখো, বলেছে এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। ঠিক আছে, এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। কখন সম্ভব হবে, যখন একটা দিয়েছে এক্স দিন আর একটা কি দিয়েছে জেড মাস, এদের মধ্যে অনুপাত তখনই সম্ভব হবে যখন দুটোই দিন হবে না তো দুটোই মাস হবে। কি বললাম, দুটোই দিন হবে না তো দুটোই কি হবে, মাস হবে। তো দেখো আমরা জানি, কি জানি, 30 দিনে 1 মাস, তাই তো আমরা কি জানি 30 দিনে 1 মাস। তাহলে একে তুমি 30 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল 30 জেড দিন, তাই না? কারণ জেড মাস মানে কি, জেড ইন্টু 30, তাহলে হয়ে গেল, কারণ 30 দিনে 1 মাস। তাহলে দেখো এটাও দিন হয়ে গেছে, এটা দিন হয়, তখন এদের মধ্যে অনুপাত সম্ভব। তার অনুপাত কী হবে, এক্স ইস টু 30 জেড। এই হচ্ছে তোমার 2 নাম্বার। তাহলে 2-এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি কী লিখবে, 2-এর অ্যাকচুয়ালি অ্যান্সারটা লিখবে হচ্ছে, হবে দুটো রাশির একক একই হলে। কি লিখবে উত্তর, দুটো রাশির একক একই হলে, অর্থাৎ হয় দুটোকে দিন হতে হবে না দুটোকে মাস হতে হবে, তাহলে এটা সম্ভব। 3 নাম্বার দেখো, বলেছে একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। তো উত্তর হবে, একটি অনুপাত এবং তার মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত সবসময় কী হয় বলতো, সবসময় হয় সামান্যুপাত। কি হয়, সামান্যুপাত হয়। ঠিক আছে, কি করা হয় দেখে নাও। মনে করো একটা অনুপাত দিলাম, মনে করো A:B, ঠিক আছে। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত কী হয়, A:B এর ব্যস্ত অনুপাত হয় B:A। এবার এদের যদি মিশ্রণ বের করি তাহলে কী হবে, পূর্বপদের সাথে পূর্বপদে গুণ করো মানে AB ইস টু, উত্তরপদের সাথে উত্তরপদে গুণ করো অর্থাৎ আবার AB। তাহলে অ্যাকচুয়ালি কী হলো 1:1। তাহলে 1:1 মানে কি, পূর্বপদ উত্তরপদ সমান, তাহলে উত্তরটা কী হবে, সামান্যুপাত। ঠিক আছে, 4-এরটা দেখো, 4-এরটা বলেছে A/B ইস টু C, B/C ইস টু A, C/A ইস টু B এর মিশ্র অনুপাত কী হবে। কি দিয়েছে, A/B ইস টু C, B/C ইস টু A আর C/A ইস টু B। বলেছে এদের কি, এদের মিশ্র অনুপাতটা কী হবে। তাহলে এদের মিশ্র অনুপাত কী হবে, তাহলে এদের মিশ্র অনুপাত সমান, এদের মিশ্র অনুপাত সমান। মিশ্র অনুপাত কি শিখেছিলাম, প্রত্যেকটার পূর্বপদগুলোকে পূর্বপদে গুণ করো, অর্থাৎ A/B ইন্টু B/C ইন্টু C/A ইস টু প্রত্যেকটার উত্তরপদগুলোকে উত্তরপদে গুণ করো, অর্থাৎ C/A/B। বোঝা গেল কি বললাম, মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে, প্রত্যেকটা যে অনুপাত দেওয়া আছে প্রত্যেকের পূর্বপদগুলো অর্থাৎ প্রথমগুলো প্রথম দিকে গুণ হবে, আর উত্তরপদগুলো অর্থাৎ এইগুলো দ্বিতীয়গুলো দ্বিতীয় সাইডে গুণ হবে, দিয়ে অনুপাত করে দিলে হয়ে যাবে মিশ্র অনুপাত। তাহলে দেখো কী হচ্ছে, BB কাটা CC কাটা A কাটা, তাহলে পরে থাকলো 1:, CAB গুণ করলে কী হয় অ্যাকচুয়ালি ABC। তাহলে এই হচ্ছে এদের মিশ্র অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর 5 নম্বর। তারপর দেখো 2-এর 5 নম্বর কি বলেছে, 2-এর 5 নম্বর বলেছে x² ইস টু YZ এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত XY ইস টু Z² হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে যে x² ইস টু
ওয়াই জেড এর সাথে কোন অনুপাতের মিশ্র অনুপাত যদি নিই, সেই মিশ্র অনুপাত নিলে অনুপাতটি হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এটা তোমাকে বলেছে, তাই তো? তো ধরে নিলাম যে এই অনুপাতের সঙ্গে এ ইস টু বি এর মিশ্র অনুপাত নিলে সেই অনুপাতটা এটা হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে কি এ ইস টু বি। বোঝা গেল কি বললাম? আমাকে বলেছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেডের সাথে কোন অনুপাতের মিশ্র অনুপাত নিলে এটা হবে। তো ধরে নিলাম যে এর সাথে এই অনুপাতটা নিব যার মিশ্র অনুপাত নিলে এটা হবে। তাহলে আমাকে এইচ টু বিটা বার করতে হবে। তো কি করব দেখো, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড আর এইচ টু বি এর মিশ্র অনুপাত করলে কি হবে? এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড। মানে এই দুটোর আমি কী বের করলাম? এই দুটো আমি বার করলাম হচ্ছে মিশ্র অনুপাত। সেই অনুপাতটা কি বলেছে? এটা হবে। এটা কিন্তু আমি ধরে নিয়েছি। এটা কি করেছি? আমি ধরে নিয়েছি অনুপাতটা। এই অনুপাতটা আমাকে বার করতে হবে। তাহলে এই দুটোর মিশ্র অনুপাত করলাম, এটা বলছে এই দুটোর মিশ্র অনুপাত কী হবে? এটা হবে। তাহলে ইকুয়াল টু কী হবে? এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ অনুপাত বলে আমরা কী জানি? এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড সমান এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এবার আমার এ বাই বি রেখে দিলাম, এ বাই বি থেকে গেল, ওয়াই জেডটা এখানে গুণ হবে আর এক্স স্কোয়ারটা এখানে গুণ হবে। তাহলে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই জেডটা উপরে গুণ হলো আর এক্স স্কোয়ারটা নিচে গুণ হবে। এই তা যদি কাটাকুটি করে দাও তাহলে কী হবে দেখো, একটার সাথে একটা এক্স কেটে গেল, একটা জেডের সাথে একটা জেড কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি কী পেলে? উপরে পেলে হচ্ছে ওয়াই স্কোয়ার আর নিচে পেলে হচ্ছে জেড এক্স। তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলে যে এ ইস টু বি সমান ওয়াই স্কোয়ার ইস টু কি জেড এক্স। তাহলে তুমি অনুপাতটা পেয়ে গেলে যে এই অনুপাতের সাথে এই অনুপাতটা যদি মিশ্র অনুপাত করি অর্থাৎ এইটা, তাহলে তার অ্যান্সার এটা হবে। তাহলে লিখে দাও, অতএব নির্ণেয় অনুপাত টি সমান ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কটা। 6 নম্বর দেখো কি বলেছে। 6টা বলেছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। তোমাকে 6 কোশ্চেনটা বলেছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কোয়ার ইস টু এক্স ওয়াই বাই জেড। এই যে অনুপাতগুলো লিখেছি এদের ব্যস্ত অনুপাত বের করো। ব্যস্ত অনুপাতের বের করতে বলেছি যৌগিক অনুপাত। তো বের করো এদের ব্যস্ত অনুপাত। তাহলে এদের ব্যস্ত অনুপাত কী হবে? ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে কি? প্রত্যেকটা অনুপাত উল্টে দাও, অর্থাৎ এটা হয়ে যাবে ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার। তারপরে কী হয়ে যাবে বলো? জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। তারপরে কী হবে বলো? এক্স ওয়াই বাই জেড ইস টু জেড স্কোয়ার। হলো। তাহলে এগুলোর ব্যস্ত বের করলাম। বলেছে এই যে অনুপাতগুলো বেরোলো ব্যস্ত অনুপাত, এদের বের করো আর কি যৌগিক অনুপাত। তাহলে অতএব এগুলির যৌগিক অনুপাত, মানে এগুলি বলতে এগুলো বলছি, ঠিক আছে? এগুলি যৌগিক অনুপাত কী হবে? তাহলে যৌগিক অনুপাতের নিয়ম কি? পূর্ব পদগুলি পূর্ব পদে গুণ আর উত্তর পদগুলি উত্তর পদে গুণ। তাহলে কী হবে দেখো, ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই জেড ইস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ইমপ্লাইজ দেখো এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা। তাহলে বাম দিকে পড়ে থাকলো এক্স ওয়াই জেড ইস টু এই দিকে পড়ে থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে দেখো এক্স ওয়াই জেড একটা করে কেটে গেল, পড়ে থাকলো 1 ইস টু এক্স ওয়াই জেড। এই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, একটা কথা মনে রাখবে সবাই যে যখন আমরা অনুপাত বের করছি ইস টুর নিচেই কিন্তু ইস টু দেবে, ঠিক আছে? অন্য জায়গায় দেবে না, ঠিক আছে? মনে থাকে যেন। দেখো 3 এরগুলো দেখা বলেছে
নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, প্রথমেরটা কি বলেছে দেখো, 3 এর 1, 4:5, 5:7 আর 9:11, এদের তোমাকে বের করতে হবে মিশ্র অনুপাত অথবা হচ্ছে যৌগিক অনুপাত। কি দিয়েছে, 4:5, 5:7 আর 9:11, এদের বের করতে হবে কি মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতের নিয়ম কি, পূর্ব পদগুলো পূর্ব দিকে গুণ, উত্তর পদগুলো উত্তর দিকে গুণ দিয়ে অনুপাত করে দাও। তাহলে কত হবে দেখো, 4 × 5 × 9 5 × 7 × কি 11, 5 আর 5 কি হলো, কেটে গেল। তো 4 নং 36, 7 11 77, এই হচ্ছে তোমার কি অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কি মিশ্র অনুপাত। এখানে লিখে দেবে কি, এসে লিখবে হচ্ছে মিশ্র অনুপাত। ঠিক আছে, এ তোমার 3 এর 1 নাম্বার। 2 নাম্বার দেখো কি বলেছে, 2 নাম্বারটা বলেছে x + y = x - y, x² + y² = x + y² এবং x² - y² = x⁴ - y⁴, এদের বের করতে হবে মিশ্র অনুপাত। তো অনুপাতগুলো একটু লিখে নিই। তাহলে কি বলেছে, একটা দিয়েছে x + y = x - y, তারপরে দিয়েছে কি x² + y² = x + y², তারপরটা কি দিয়েছে x² - y² তার হোল স্কোয়ার = x⁴ - y⁴, এদের তোমাকে বার করতে বলেছে মিশ্র অনুপাত। তো কী করে করবে দেখো, তাহলে বের করছি কি এদের মিশ্র অনুপাত। তাহলে নিয়ম একই, পূর্ব পদগুলি পূর্ব পদে গুণ করবে, উত্তর পদগুলি উত্তর পদে গুণ করবে। তো কি হচ্ছে দেখো, x + y * x² + y² * x² - y² = x - y x + y² = x⁴ - সমান দেখো x + y থাকলো ইন্টু x² + y² থাকলো। এটা সরলতা তুমি জানো, x² - y² সমান হচ্ছে x + y ইন্টু কি x - y, কিন্তু বাইরে স্কোয়ার আছে, তাহলে এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, এখানে দেখো x - y ইন্টু x + y তার স্কোয়ার ইন্টু কি আছে এখানে x⁴ - y⁴, তো x⁴ - y⁴কে তুমি কি লিখতে পারো, x² - y² ইন্টু x² + y², কারণ a + b ইন্টু a - b গুণ করো, দেখবে এটা হবে। তাহলে দেখো এবার সমান, দেখো x² + y², x² + y² কি হলো, কেটে গেল। ঠিক আছে, তাহলে তোমার কি পড়ে থাকলো, তাহলে দেখো একটা x + y এর সাথে একটা x + y কেটে গেল, তা তোমার পড়ে থাকলো এদিকে বাম দিকে x + y² ইন্টু x - y তার হোল স্কোয়ার x - y ইন্টু x + y, কারণ একটা কেটে গেছে, ইন্টু কি পড়ে আছে x² - y², তো x² - y² মানে কি x - y ইন্টু x + y, তাহলে x - y দুটো, এই যে দুটো কেটে গেল, x + y যে দুটো, এই যে দুটো কেটে গেল, তারপরে থাকলো 1:1, এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার চারেরগুলো দেখো, 4-এর 1 নম্বর বলেছে a:b = 6:7 এবং b:c = 8:7 হলে a:c এর মান নির্ণয় করো। ঠিক আছে, 4-এর 1 নম্বর কি বলেছে, তোমাকে a:b সমান কি দিয়েছে 6:7, আর কি দিয়েছে b:c সমান দিয়েছে তোমার 8:7, তাহলে বলছে a:c সমান কত হবে বার করো। তো কি করবে দেখো, a:b সমান 6:7 মানে লিখতে পারো a/b সমান 6/7,
আর এখানে লিখতে পারো যে b/c সমান 8/7। এবার কী করবে, এটার সাথে গুণ করে দাও, তাহলে গুণ করলে কী হবে a/b ইন্টু b/c। তাহলে a/b এর মান কত 6/7, তাহলে 6/7 ইন্টু b/c এর মান কত 8/7। তাহলে এতে কী আসলো b আর b কেটে গেল, তাহলে a/c ইকাল টু পেয়ে গেলে কত 6 × 8 = 48, 7 × 7 কত 49। a/c মানে কি a/c সমান কি পেয়ে গেলে 48:49। এই তো হয়ে গেল আনসার। ঠিক আছে, দেখো 4-2 নম্বরে দেখো বলেছে a/b সমান 2:3। কি বলেছে a/b সমান দিয়েছে 2:3। তারপর বলেছে b/c সমান দিয়েছে 4:5। আর কি দিয়েছে c/d সমান দিয়েছে 6:7। আর একবার বলছি দেওয়া আছে a/b সমান 2:3, b/c সমান দেওয়া আছে 4:5 আর c/d সমান দেওয়া আছে 6:7। তারা তোমাকে বলেছে যে বার করো a/d সমান কত হবে। তো দেখো a/b সমান 2/3 মানে কি a/b সমান কি 2/3। এখান থেকে কি পাবা b/c সমান 4/5। এখান থেকে কি পাবা c/d সমান 6/7। আবার ঠিক আগের মতনই বাম দিকগুলো বাম দিকে গুণ করে দাও, ডান দিকগুলো ডান দিকে গুণ করে দাও, তাহলে পেয়ে যাবে। তাহলে a/b ইন্টু b/c ইন্টু কি c/d। তাহলে মানগুলো গুণ করো 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, b কাটা c কাটা। তাহলে কি পেলে a/d সমান পেয়ে গেলে, দেখো কাটাকুটি কি হচ্ছে, কাটাকুটি হচ্ছে বলতে 3 দুগুণী 6, আর তো কাটছে না, তার 2 দুগুণী 4, 4 4 16 আর নিচে কত 5 7 35। তাহলে পেয়ে গেলে a/d সমান হচ্ছে 16:35। এই হচ্ছে তোমার আনসার। তাহলে ফার্স্ট যে দুটো অঙ্ক করলাম, এখানে একটা জিনিস মনে রাখবে, যখনই আমাকে অনেকগুলো অনুপাত দিয়ে দিবে আর বার করতে যেটা বলবে সেখানে মাত্র দুটো অনুপাত থাকবে, কটা থাকবে দুটো, তখন কি করে বলো তো এইভাবে বার করে নিয়ে গুণ করে দেবে। জাস্ট কি করবে এদের মধ্যে গুণ করে দেবে, গুণ করলে আনসারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। তারপর 4-3 নম্বরে দেখো বলেছে a/b সমান 3:4। কি বলেছে যে a/b সমান দিয়েছে 3:4 আর b/c সমান কি দিয়েছে b/c সমান দিয়েছে হচ্ছে তোমার 2:3। তাহলে বলেছে বার করো a/b/c এর মান কত হবে। ঠিক আছে, তো দেখো একটা খেয়াল করো, এখানে b মানে কত 4 আর এখানে b মানে কত 2 আছে। তা তোমার কাজ হবে কি বলো তো, যে দুটো বিকে সমান করা। তো দুটো বিকে সমান করতে গেলে কি মানে এটা 4 আছে, একে 4 বানাতে হবে। তো একে 4 বানাতে গেলে কী করতে হবে, একে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণী 4, 3 দুগুণী কত 6। তাহলে a হচ্ছে 3, b হচ্ছে সেম 4 আর c হচ্ছে 6। তো বসিয়ে দাও, তাহলে 3, b বলতে 4 আর c বলতে 6। এই তোমার তাহলে কাজ কি হলো, জাস্ট বিটাকে সমান করলে হয়ে যাবে, b সমান হয়ে গেলে অনুপাতটা বেরিয়ে যাবে। এই তো হচ্ছে তোমার আনসার। এই হচ্ছে তোমার 3 নাম্বার। এবার 4-টা দেখো, 4-টা বলেছে যে x/y সমান 2:3 এবং y/z সমান 4:7 হলে x/y/z এর মান কত, মানে একই অঙ্ক। কি দিয়েছে x/y সমান তোমাকে বলে দিয়েছে 2:3 আর y/z সমান তোমাকে বলে দিয়েছে 4:7। তা তোমাকে বলেছে x/y/z এর মান কত হবে বার করো। তো একই নিয়ম, দেখো এখানে y এর জায়গাতে 3 আছে, এখানে কি আছে 4 আছে, তাই তো। তো দুটোকে সমান করতে হবে। তো সমান করার নিয়ম কি, এটা 4 আছে তাহলে একে 4 দিয়ে গুণ করবে, আর এখানে 3 আছে তাহলে একে 3 দিয়ে গুণ করবে। এটা হচ্ছে সমান করার নিয়ম। কি বললাম, 3 আর 4কে সমান করতে হলে কি করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে এদেরকে গুণ করতে হবে, এই সংখ্যাটা দিয়ে এদের গুণ করতে হবে। গুণ করো, একে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণী 8, 3 4 12, একে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 7 21। তাহলে দেখো ওয়াইগুলো সমান হয়ে গেল। তো আনসারটা কী হলো 8:12:21। এদের মধ্যে কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে এটাই হবে তোমার কি আনসার 8:12:21।